হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল এই সিরিজে। আগের ভিডিওতে আমরা শিখেছি HTML ফাইল কি, HTML index.html কেন ব্যবহার করা হয়, ব্রাউজারে HTML ফাইল কিভাবে ওপেন করতে হয় এগুলো। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর বেসিক যে স্ট্রাকচার আছে সেইটা। কোন অংশে কি লিখতে হয় ওইটাও শিখব। যেমন ধরো ডক টাইপ, HTML ট্যাগ, হেডিং, তারপরে হচ্ছে বডি এগুলা নিয়ে একটু আলোচনা করব। ১ম এই চলো এই আমরা গতকালকে যে index.html ফাইলটি তৈরি করেছিলাম ওইটি আবার Visual Studio Code দিয়ে ওপেন করি। ওপেন উইথ Visual Studio Code। এখানে হেলো ওয়ার্ল্ড আছে। তো আমরা এই কোডটিকে আবার একটি ব্রাউজারে ওপেন করি। ধরো এখানে Chrome এর মধ্যে ওপেন করলাম এইদিকে এবং এইদিকে ধরো আমি এটাকে একটু ছোট করে দেই। দুটো সাইড বাই সাইড রাখি। আমরা একটা এখন নতুন লাইন করি। ধরো এখানে মাই নেম ইজ ফাহিম দিয়ে কন্ট্রোল এস ধরে আবার সেভ করব এবং রিফ্রেশ দিব। দেখো এখানে মাই নেম ইজ কিন্তু ফাহিম আসছে। এখন আমি ধরো আরেকটা নতুন লাইনে লিখতে চাচ্ছি যে আই অ্যাম এ ওয়েব ডেভ। ঠিক আছে? আমরা আবার সেভ করে আবার এখানে রিফ্রেশ দিব। দেখো এখানে কিন্তু একই লাইনে আসছে। এখানে কিন্তু কোনো লাইনের গ্যাপ হচ্ছে না। আমরা যদিও এইখানে কিন্তু ৩ টা লাইন লিখেছি কিন্তু এখানে লাইন আসে নাই। কারণ ব্রাউজার ঠিকভাবে ইনস্ট্রাকশন পাচ্ছে না। মানে উম দিক নির্দেশনা পাচ্ছে না সে আসলে কিভাবে দেখাবে। তাই একসাথে এই লাইনগুলো কিন্তু একই লাইন। তোমাকে ধরো এটা আমি ছোট করে দেখাই। দেখো এক লাইনের মধ্যেই কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি এগুলা। তো এটা আমরা এখন ধরো ফিক্স করার চেষ্টা করি। ১ম এই আছে ধরো আমরা যে কার্লি ব্র্যাকেট সরি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে সেখানে HTML দিয়ে একটা ট্যাগ খুলবো এবং আবার যে এইটা বন্ধ করে দিব। দেখো এখানে কিন্তু Visual Studio Code অটোমেটিক্যালি আমাকে এই অংশটি দিয়ে দিয়েছে। হ্যাঁ? HTML হচ্ছে HTML ফাইল লেখার জন্য ১ম এ HTML ফাইলের ভিতরেই সব ট্যাগ লিখতে হয়। ট্যাগ হচ্ছে গিয়ে একটি নির্দেশনা। অর্থাৎ ব্রাউজার বুঝতে পারে যে এর ভিতরে HTML এর কোড লিখা থাকবে। তো আমরা এখানে HTML ট্যাগের মধ্যেই অন্য সবগুলো ট্যাগ থাকবে। এখন একটি ওয়েবসাইটের প্রধানত ২ টি অংশ থাকে। একটা হচ্ছে গিয়ে হেড, আরেকটা হচ্ছে বডি। তো আমরা ধরো একটা হেড ট্যাগ নিলাম। হ্যাঁ? তারপরে এটার হেড ট্যাগের বাইরে বডি ট্যাগ নিবো। বডি। এখন ব্রাউজার রান করলেই বুঝতে পারবে যে এইটা হেড এবং এটা হচ্ছে গিয়ে বডির অংশ। তো আমরা হেডের যে অংশগুলো সেগুলো নিয়ে একটু পরবর্তীতে আলোচনা করছি তোমার সাথে একটু পরেই। ১ম এ আসো আমরা বডির মধ্যে কিছু লিখার ট্রাই করি। এইখানে বডির মধ্যে ধরো আমরা এখানে যে লিখতে যাচ্ছিলাম, এগুলো ধরো প্যারাগ্রাফ একটা, হ্যাঁ? তো আমরা প্যারাগ্রাফ লেখার জন্য HTML এ p ট্যাগ ব্যবহার করতে হয়। আমি এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন করছি, তারপরে পিন দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করছি। বাকির এই অংশটা কিন্তু আমাকে Visual Studio Code অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। সো আমি কিন্তু কষ্ট করে লিখছি না এখানে। যদি তোমাদেরকে সাজেশন না দেয় তাহলে এটা হচ্ছে গিয়ে ওপেনিং ট্যাগ, হুম? অ্যা ওপেনিং এ শুধু পি দিবে আর যখন তুমি একটি ট্যাগ ক্লোজ করতে চাও তখন সেখানে ব্যাকস্ল্যাশ দিবে তাহলেই কিন্তু ওই ট্যাগটি ক্লোজ হয়ে যাবে। তো এখানে আমরা লিখি হেলো ওয়ার্ল্ড, হেলো ওয়ার্ল্ড লিখলাম। এখন সেভ দিয়ে এখন ক্লিক করে দেখি। এখানে শুধু হেলো ওয়ার্ল্ড আসছে। আচ্ছা, এখন আমরা আবার আরেকটি ট্যাগ নেই, প্যারাগ্রাফ ট্যাগ। নিয়ে এখানে লিখি I am ফাহিম। এখন আবার যদি সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার যদি রিফ্রেশ ক্লিক করি দেখো, এখন কিন্তু ২ টা ২ লাইনে আসছে। এখানেও আমরা ২ টা ২ লাইনে লিখেছি আর ওইখানেও কিন্তু ২ টা ২ লাইনে আসছে। অর্থাৎ তোমার কিন্তু ব্রাউজার সঠিকভাবে নির্দেশনাগুলো পাচ্ছে যে আসলে কিভাবে শো করতে হয়। এখন আসো যে আমরা
১ম এ এইখানে হেডের হেডের অংশের মধ্যে কিছু একটা দেখি। হেড অংশে ধরো টাইটেল। এখানে একটা টাইটেল ট্যাগ আছে। টাইটেল ক্লোজ করব এখানে। ধরো এখানে লিখলাম this is my উম আসলে এত বড় টাইটেল দেখা যাবে না। আমরা যদি এখন আবার এটি রিফ্রেশ দেই, দেখো এখানে কিন্তু এই যে "This is my web" পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে টাইটেলে এত বড় কিছু দেখা যায় না। ধরো আমরা এখানে YouTube এ ঢুকলাম। হ্যাঁ? YouTube অথবা ধরো যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকি। google.com ধরো। Google এ গেলাম যে google.com দেখছো এখানে কিন্তু Google লেখা আসছে। এই টাইটেল হেড এর অংশ যে হেড যে অংশের গুলো সেগুলো মূলত টাইটেল, ওয়েবসাইটের পরিচিতি এই অংশে লেখা হয়। আর মূলত আমাদের ওয়েবসাইটে শো করে হচ্ছে বডির অংশ। আমরা বডিতে যা কিছু করব সবকিছুই কিন্তু এই ওয়েব পেইজে তোমার শো করবে এখানে। জিনিস দেখি আসলে HTML ট্যাগ শুরু করার আগে আরেকটি ট্যাগ আপনারা দিতে হয়। ওইটা আমি ১ম এই দেখাইনি তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে ডক টাইপ। দেখো ডক টাইপ লিখলেই ডক টাইপ এটা ডকুমেন্ট টাইপ। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপটা কি HTML। টাইপ ডক টাইপ এই লাইনটি হচ্ছে ব্রাউজারকে বলে দেয় এই ডকুমেন্টটি হলো HTML5 ব্যবহার করছে। এটা বলে দেয়। এটা সবসময় ফাইলের একদম উপরে থাকে। এটা কোনো ট্যাগ না। এটা একটা ডিক্লারেশন। আসলে এটা ডিক্লেয়ার করে যে এটা আসলে এই টাইপের ফাইল। তারপরে আছে ধরো HTML ট্যাগ। যে HTML ট্যাগটা আছে, HTML ট্যাগ হলো পুরো যে HTML এর ডকুমেন্টের প্যারেন্ট। মানে সবগুলোর বাবা হচ্ছে গিয়ে ধরো বলা যায় যে HTML যে ট্যাগটো। তারপরে হেড ট্যাগ, ধরো এই যে হেড ট্যাগ, হেড অংশের মধ্যে ওয়েবসাইটের টাইটেল, কিছু মেটা ইনফরমেশন আমরা ভবিষ্যতে যে CSS লিঙ্ক অথবা স্ক্রিপ্ট লিঙ্ক এই অংশের মধ্যেই আসলে আমরা লিখে থাকি। তারপরে এটা হচ্ছে গিয়ে টাইটেল। টাইটেল ট্যাগে যা লেখা হয় সেটা ব্রাউজারের যে ট্যাবের উপরে যে আমরা কিন্তু আগেই দেখিয়েছি ট্যাবের উপরে এই অংশে কিন্তু শো করে। তারপরে হচ্ছে বডি অংশ। বডি হলো বডি অংশটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের যা কিছু দেখা যায় সবকিছু বডি এর ভিতরে থাকে। যেমন ধরো হেডিং, প্যারাগ্রাফ, এখানে একটা ইমেজ, তারপরে বাটন, তারপরে যে ফ্রম এই সবগুলোই কিন্তু এইখানে থাকে। তো কিছু কমন মিস্টেক তোমাদেরকে বলি। অনেক বিগিনাররা যে ভুলটি করে ট্যাগ ঠিকভাবে ক্লোজ করে না। এখানে কিন্তু ট্যাগ ওপেন করলে ঠিকভাবে কিন্তু আমাকে ক্লোজও করতে হবে। সবসময় মনে রাখতে হবে প্রায় সব ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং থাকে। হ্যাঁ? প্রত্যেকটাতে কিছু ব্যতিক্রম ট্যাগ আছে যেগুলো শুধু ওপেনিং হয়, কোনো ক্লোজিং করতে হয় না। ওইগুলো আমরা সব পরবর্তী ভিডিওতে জানবো। আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? HTML এর বেসিক স্ট্রাকচার, ডক টাইপ কি, HTML, তারপরে হেড ট্যাগ, তারপরে টাইটেল ট্যাগ, তারপরে বডি ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগটাও একটু জেনেছি। তো এটা নিয়ে আমরা পরবর্তী অংশে জানবো। এছাড়াও আমরা কোন অংশে কি লিখা হয় সেগুলোও কিন্তু জানতে পেরেছি। এখন আসো আমরা পরবর্তী ভিডিওতে কি দেখব? পরের ভিডিওতে আমরা শিখব HTML এর হেডিং, তারপরে প্যারাগ্রাফ আর টেক্সট কিভাবে শো হয়। এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।